জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য তত্ত্ব নিরূপণ, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড, শ্লোক 108। এসব সিদ্ধান্ত তুমি জানো ভালো মতে, তবু পূর্বপক্ষ করো আমা চালাইতে। সেই কৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার, আপনি চৈতন্য রূপে কইল অবতার। অতএব চৈতন্য গোসাই পরতত্ত্ব সীমা, তারে ক্ষীরোদ সাই কহি কি তার মহিমা। এই সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত তুমি ভালোভাবেই জানো, কিন্তু আমাকে বিক্ষুব্ধ করার জন্য তুমি এই সমস্ত বিরুদ্ধ তর্কের উত্থাপন করছো। যে বিজ্ঞ ব্যক্তি যথাযথভাবে শাস্ত্র অধ্যয়ন করেছেন, তিনি কখনো শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করতে দ্বিধা করেন না। এই ধরনের কোনো মানুষ যদি এই বিষয়ে তর্ক করেন, তাহলে বুঝতে হবে যে তিনি নিশ্চয়ই অপর পক্ষকে বিক্ষুব্ধ করার জন্য তা করছেন। সমস্ত অবতারের অবতারী সেই শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র কুমার নামে পরিচিত। তিনি স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেছেন। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম তত্ত্ব। তাকে ক্ষীরোদক সাই বিষ্ণু বলে অভিহিত করা হলে তার মহিমা পূর্ণরূপে ব্যক্ত করা হয় না। তার ঐকান্তিক ভক্তের মুখ থেকে স্ফুরিত এই ধরনের বাক্য কখনো মিথ্যা হতে পারে না। তার পক্ষে সব কিছুই সম্ভব, কেননা তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী স্বয়ং ভগবান। অবতারের দেহে সব অবতারের স্থিতি, কেহ কোনো মতে কহে যেমন যার মতি। সমস্ত অবতারেরা অবতারী স্বয়ং ভগবানের দেহে অবস্থান করেন। তাই কেউ হয়তো তাকে এই সমস্ত অবতারের যে কোনো একটির অবতার বলে সম্বোধন করতে পারে। কোনো ভক্ত পরমেশ্বর ভগবানকে তার অংশ প্রকাশের অসংখ্য নামের কোনো একটি নামে যদি সম্বোধন করেন, তাহলে সেটি মতবিরুদ্ধ নয়, কারণ আদি পুরুষ স্বয়ং ভগবানের মধ্যে সমস্ত অংশ প্রকাশেরই অবস্থিত। যেহেতু আদি পুরুষ স্বয়ং ভগবানের মধ্যে সমস্ত অংশ প্রকাশের অবস্থিতি, তাই ভগবানকে এই সমস্ত নামের যে কোনো একটি নামেই সম্বোধন করা যায়। শ্রীচৈতন্য ভাগবতে শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, শুতিয়া আছিল ক্ষীর সাগর ভিতরে, নিদ্রাভঙ্গ হইল মোর তোমার হুঙ্কারে। শ্রীমান মহাপ্রভু অদ্বৈত প্রভুর উদ্দেশ্য এই কথা বলেছেন। তিনি এখানে নিজেকে ক্ষীরোদক সাই বিষ্ণু বলে উল্লেখ করেছেন। কৃষ্ণকে কহে কেহ নরনারায়ণ, কেহ কহে কৃষ্ণ হয় সাক্ষাৎ বামন, কেহ কহে কৃষ্ণ ক্ষীরোদ সাই অবতার, অসম্ভব নহে সত্য বচন সবার। কেউ বলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং নরনারায়ণ, আবার কেউ কেউ বলেন যে তিনি হচ্ছেন সাক্ষাৎ বামন, আবার কেউ বলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ক্ষীরোদক সাই বিষ্ণুর অবতার। এই বিবৃতিগুলি কোনোটি অসম্ভব নয়, সকলেরই বক্তব্যই সত্য। লঘু ভাগবতামৃতে শ্রীকৃষ্ণের অবতারিত্বের কথা বর্ণনা করে বলা হয়েছে, অতএব পুরাণাদৌ কেচিন নর সখাত্ততাম মহেন্দ্রানুজতাং, কেচিৎ কেচিৎ ক্ষীরাব্ধিশায়িতাম সহস্র শীর্ষতাং, কেচিৎ কেচিৎ বৈকুণ্ঠনাথতাম ব্রয় কৃষ্ণস্য মুনয়স্তত্ত্ব ধৃত্যনুগামিনো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার ভক্তের অন্তরঙ্গ সম্বন্ধ অনুসারে পুরাণে তাকে বিভিন্ন নামে বর্ণনা করা হয়েছে। কখনো তাকে বলা হয় নারায়ণ, কখনো দেবরাজ ইন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা উপেন্দ্র বামন, আবার কখনো বা তাকে ক্ষীরোদক সাই বিষ্ণু বলে বর্ণনা করা হয়েছে। কখনো তাকে সহস্র শীর্ষ শেষ নাগ রূপে বর্ণনা করা হয়েছে, আবার কখনো তাকে বৈকুণ্ঠনাথ বলে বর্ণনা করা হয়েছে। কেহ কহে পরব্রহ্মে নারায়ণ হরি, সকল সম্ভবে কৃষ্ণে জাতীয় অবতারী। কেউ কেউ তাকে হরি বলে ডাকেন, আবার কেউ তাকে পরব্রহ্মে নারায়ণ বলে সম্বোধন করেন। শ্রীকৃষ্ণের পক্ষে সব কিছুই সম্ভব, কেননা তিনি হচ্ছেন সব অবতারের অবতারী। সব শ্রোতাগণের করি চরণ বন্দন, এসব সিদ্ধান্ত শুনো করিয়া কি মন। আমি সমস্ত শ্রোতাদের চরণ বন্দনা করি, দয়া করে তোমরা একাগ্র চিত্তে এই সমস্ত সিদ্ধান্ত শ্রবণ করো।
শ্রীচৈতন্য চরিতামৃতের প্রণেতা এখানে সমস্ত পাঠক ও শ্রোতৃবর্গের কাছে প্রণতি নিবেদন করে তাদের পরমতত্ত্ব সম্বন্ধীয় সমস্ত সিদ্ধান্ত একাগ্র চিত্তে শ্রবণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন। এই সমস্ত সিদ্ধান্ত শ্রবণে অবহেলা করতে নেই, কেননা এই জ্ঞানের মাধ্যমেই কেবল পূর্ণরূপে শ্রীকৃষ্ণকে জানা যায়। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো আলস, ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ। আলস্যবশত পাঠক যেন এই সমস্ত সিদ্ধান্তের আলোচনা শ্রবণ করার ব্যাপারে কখনো অবহেলা না করে, কারণ এই সমস্ত আলোচনার মাধ্যমে মন সুদৃঢ়ভাবে শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়ে ওঠে। অনেক পাঠক রয়েছে যার ভাগবত গীতা পাঠ করা সত্ত্বেও পূর্ণ জ্ঞানের অভাববশত সিদ্ধান্ত করে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন সাধারণ ঐতিহাসিক পুরুষ। কখনোই এই ধরনের ধারণা পোষণ করা উচিত নয়। বিশেষ সাবধানতার সঙ্গে কৃষ্ণতত্ত্ব সম্বন্ধে অবগত হতে হয়। আলস্যবশত কেউ যদি কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে যথাযথভাবে অবগত না হয়, তাহলে তার ভক্তিমার্গ থেকে চ্যুত হয় বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের মানুষেরা নিজেদের উন্নত স্তরের ভক্ত বলে জাহির করে এবং শুদ্ধ ভক্তদের অপ্রাকৃত লক্ষণগুলি অনুকরণ করার চেষ্টা করে। যদিও অদীক্ষিত মানুষদের ভগবত ভক্তি পরিণত করার জন্য ভগবত তত্ত্ব সম্বন্ধীয় চিন্তা এবং তর্কের পন্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবুও এই ধরনের কার্যে প্রবৃত্ত হওয়ার জন্য নব্য ভক্তদের সর্বদাই সাধু, শাস্ত্র ও গুরুর শরণাপন্ন হওয়া উচিত এবং তাদের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানার জন্য চেষ্টা করা উচিত। এই রকম নির্ভরযোগ্য সূত্র থেকে কৃষ্ণতত্ত্ব শ্রবণ না করলে ভক্তি মার্গে অগ্রসর হওয়া যায় না। শাস্ত্রে নবধা ভক্তির উল্লেখ রয়েছে, তার মধ্যে প্রথমটি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভক্তির অঙ্গটি হচ্ছে নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ ও কীর্তনরূপ জলে সিঞ্চন করা না হলে ভক্তিলতার বীজ অঙ্কুরিত হয় না। পারমার্থিক জীবনে উত্তম অধিকারী ভক্তের কাছ থেকে বিনীতভাবে এই দিব্যজ্ঞান গ্রহণ করতে হয় এবং তারপর নিজের ও অপরের মঙ্গলের জন্য সেই বাণী কীর্তন করতে হয়। কর্ম ও জ্ঞানের আবরণ থেকে মুক্ত শুদ্ধ ভক্তদের সম্বন্ধে বর্ণনাকালে ব্রহ্মা পরামর্শ দেন যে সবসময় ভক্তিমার্গ অবলম্বনকারী ভগবত ভক্তদের কাছ থেকে শ্রবণ ও কীর্তনের পন্থা গ্রহণ করতে হয়। দিব্যজ্ঞান প্রদানে সমর্থ এই ধরনের মুক্ত আত্মাদের পদাঙ্ক অনুসরণ করে ভগবত ভক্তির সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যায় এবং তার ফলে মহাভাগবতে পরিণত হওয়া যায়। সনাতন গোস্বামীকে দেওয়া শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা থেকে আমরা জানতে পারি, শাস্ত্রযুক্তের সুনিপন দৃঢ় শ্রদ্ধা যার উত্তম অধিকারী, সেই তারও এ সংসার। শাস্ত্র সিদ্ধান্তে পারদর্শী এবং ভগবানের প্রতি দৃঢ় শ্রদ্ধাযুক্ত ও তাঁর সেবায় সর্বতোভাবে সমর্পিত আত্মা যে ভক্ত, তাকে উত্তম অধিকারী ভক্ত বলে বিবেচনা করা হয়ে থাকে। তিনি জড়জগতের বন্ধন থেকে সমস্ত জীবকে উদ্ধার করতে পারেন। শ্রী রূপ গোস্বামী তার উপদেশামৃত গ্রন্থে উপদেশ দিয়েছেন যে ভক্তিমার্গে দ্রুত উন্নতি সাধন করতে হলে সব রকমের আলস্য পরিত্যাগ করে গভীর উৎসাহ, দৃঢ় বিশ্বাস ও অটল ধৈর্য সহকারে গুরুদেবের আনুগত্যে শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্ম সম্পাদন করতে হয়। মুক্ত পুরুষদের প্রদর্শিত পথ ও অবলম্বন এবং শুদ্ধ ভক্তদের সঙ্গ করার মাধ্যমে এই ধরনের ভক্তিমূলক কার্যকলাপ সমৃদ্ধি প্রাপ্ত হয়। অনেক সময় তথাকথিত কিছু ভক্ত নিজেদের উত্তম অধিকারী বৈষ্ণব বলে জাহির করার জন্য পূর্বতন আচার্যদের অনুকরণ করে, কিন্তু তাদের শিক্ষাকে অনুসরণ করে না। শ্রীমদ্ ভাগবতে এই ধরনের অনুকরণ প্রিয় ভক্তদের পাষাণ হৃদয় বলে নিন্দা করা হয়েছে। তাদের পাষাণ হৃদয় সম্বন্ধে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, বহিরশ্রু ফুলকয় শতরূপী যুদ্ধৃদয়ং ন বিক্রিয়েত তদস্য সারমিতি কনিষ্ঠাধিকারিণং এবশ্রু ফুলকাদিমত্তেহপি ন বিক্রিয়েত তদস্য সারমিতি কনিষ্ঠাধিকারিণং এবশ্রু ফুলকাদিমত্তেহপি অশ্বসার হৃদয়তয়া নিন্দৈষা। যারা কৃত্রিমভাবে অশ্রু বিসর্জন করে কিন্তু যাদের হৃদয়ের কোনো পরিবর্তন হয়নি, তারা হচ্ছে সবচাইতে নিম্ন স্তরের পাষাণ হৃদয় ভক্ত। কৃত্রিম অনুশীলনের দ্বারা
লব্ধ তাদের কপট ক্রন্দন সর্বদাই নিন্দনীয়। পূর্বে হৃদয়ের যে ঈপ্সিত পরিবর্তনের কথা বর্ণনা করা হয়েছে, সেই পরিবর্তন যথার্থই সাধিত হয়েছে কিনা তা বোঝা যায় ভক্তির প্রতিকূল সব রকমের কার্যকলাপের প্রতি ভক্তের অনীহার মাধ্যমে। হৃদয়ের এই ধরনের পরিবর্তন আনতে গেলে শ্রীকৃষ্ণ ও তার অচিন্ত্য শক্তি সম্বন্ধে সিদ্ধান্তমূলক আলোচনার একান্ত প্রয়োজন। তথাকথিত কিছু ভক্ত মনে করে যে হৃদয়ের পরিবর্তন সাধন না করে কেবলমাত্র কপট অশ্রু বিসর্জনের মাধ্যমে তারা চিন্ময় স্তর লাভ করতে পারবে, কিন্তু এই ধরনের অনুশীলন অর্থহীন যদি অপ্রাকৃত অনুভূতি না হয়। পারমার্থিক জ্ঞানের সিদ্ধান্তের অভাব হেতু কপট ভক্তরা মনে করে যে কৃত্রিমভাবে অশ্রুপাত করে তারা মুক্তি লাভ করবে। তেমনি অন্য আর এক ধরনের কপট ভক্তরা মনে করে যে মনোধর্ম প্রসূত শুষ্ক দর্শন পাঠ করার যেমন প্রয়োজনীয়তা নেই, তেমনি পূর্বতন আচার্যদের গ্রন্থাবলী পাঠ করারও প্রয়োজনীয়তা নেই। কিন্তু পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে শ্রীল জীব গোস্বামী ষট সন্দর্ভ নামক 6টি গবেষণামূলক গ্রন্থে সমস্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত প্রদান করেছেন। যে সমস্ত কপট ভক্তের এই সমস্ত সিদ্ধান্ত সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তারা শুদ্ধ ভক্ত প্রদর্শিত ভগবত ভক্তির অনুকূল নির্দেশাবলী গ্রহণে উৎসাহের অভাব শুদ্ধ ভগবত ভক্তি লাভ করতে পারে না। নির্বিশেষবাদীদের মতো এই ধরনের কপট ভক্তরাও মনে করে যে ভগবত ভক্তি সাধারণ সকাম কর্মের মতো জাগতিক কার্যকলাপ। চৈতন্য মহিমা জানি এসব সিদ্ধান্তে চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে। এই সমস্ত সিদ্ধান্ত অধ্যয়ন করার মাধ্যমে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা জানতে পেরেছি। কেবলমাত্র তার মহিমা জানার মাধ্যমে তার প্রতি অনুরাগ আরও গভীর এবং দৃঢ় হয়। পূর্বতন আচার্যদের সিদ্ধান্ত অবলম্বন করেই পূর্ব জ্ঞানে অধিষ্ঠিত হওয়ার মাধ্যমে যখন শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, তখনই কেবল শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা হৃদয়ঙ্গম করা যায়। চৈতন্য প্রভুর মহিমা কহিবার তরে, কৃষ্ণের মহিমা কহি করিয়া বিস্তরে। শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণনা করার জন্য আমি বিস্তারিতভাবে শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করার চেষ্টা করেছি। চৈতন্য গোসাইয়ের এই তত্ত্ব নিরূপণ স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন এই তত্ত্ব নিরূপণ করে যে শ্রীচৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করি। তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি বস্তু নির্দেশ মঙ্গলাচরণে শ্রীচৈতন্য তত্ত্ব নিরূপণ বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বিতীয় পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। আজকের পাঠ এই অবধি। জয় রাধে। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গুরু ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।